কোরআন বিরোধী চক্রের মুখোশ উন্মোচন পর্ব ২। আমরা জানি আমাদের সমাজে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন, মানুষের মাঝে কথা বলে থাকেন, কিন্তু তারা এমন কিছু কথা বলেন যার মাধ্যমে মূলত কোরআনের জ্ঞানকে তিরোহিত করা হয়, কোরআনের জ্ঞানকে প্রাধান্য দেওয়া হয় না, বরং কোরআন বিরোধী কথাগুলো মানুষের ভিতরে উন্মোচন করা হয়, মানুষের ভিতরে জাগরণ করা হয়। তার মধ্যে আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এক, কবর আজাব। ছোটবেলা থেকে আমরাও জেনে আসছি নিশ্চয়ই কবর আজাব হবে, কবরে সওয়াল জবাব হবে বিভিন্নভাবে, এবং যারা ইমানদার তাদের চাপ একটু কম হবে, যাদের ইমানদার না তাদের চাপ বেশি হবে, অসহনীয় হবে, এ ধরনের অনেক কথাই চলে আসছে। এবং ইদানিংকালে এইগুলো আমরা ভালো ভালো শায়েখদের বা পরিচিত শায়েখদের মুখ থেকেও শুনছি। সকলের জন্য সওয়াল জবাব হবে, মান দিনুকা মান রব্বুকা, এ ধরনের কথাবার্তা। আর এই সকল চাপ এবং এই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার জন্য, এই কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য বলা হয় রাত্রে সূরা মুলক পড়তে হবে। পড়লে আল্লাহ তাআলা এইখান থেকে আপনাকে মুক্তি দিতে পারে। আমি সেই শায়েখদের জবাবে বলবো, প্রথম কথা, কবরে কোনো আযাব হবে না, হবে না, হবে না। কোরআনের কোথাও এর সপক্ষে কোনো দলিল নেই। দলিল ছাড়া কবরে আযাব হবে পাইলেন কোথায়? দেখুন, মানব জীবনের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখনই তার চক্ষু স্থির হয়ে আসলো, জ্ঞান শূন্য হয়ে গেল, জ্ঞান আউট হয়ে গেল, আমার ব্রেন থেকে, আমার এই কলব থেকে যখন রুহু আলাদা হয়ে গেল, আল্লাহ রুহুর আদেশ তুলে নিলেন, তখন আমি মৃত্যুর কোলে ঢলে পড়লাম। তাহলে আমার এই পরীক্ষার ক্ষেত্র বা জায়গাটা হলো জন্ম থেকে এই আমার মৃত্যু পর্যন্ত। এখানেই আমি যে আমল করব, সেই আমলের উপর ভিত্তি করে আমার বিচার, আমার ফয়সালা। তবে এটা কিন্তু এই রেকর্ড করা আমলের বিচার কিন্তু ক্ষণে ক্ষণে হয়ে যাচ্ছে। শুধু রেজাল্টটা সামনে পাওয়া যাবে, শেষে আসে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট। কারণ এখানে আমরা দেখছি যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, এই আয়াত দ্বারা যে অর্থ, মাওয়াজিনুহু কেন বললেন, ফাআম্মা মান সাকুলাত, আপনারা বলবেন যে যাদের আমল নামায় হিসাব গণনায় যাদের নেকির পাল্লা ভারী তারা জান্নাতে যাবে। নেকির পাল্লা ভারী, নেকি কি ওজন দিয়ে মাপা যায়? যায় না। আবার একজনের ওজন মাপার জন্য কতগুলো পাল্লা দরকার? একটা। কিন্তু আল্লাহ ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, মাওয়াজিনুহু কেন বললেন, মিজানুহু কেন বললেন না? তাহলে একটা পাল্লা না, বহু পাল্লা, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় আমাদেরকে বাজ বিচার করছেন। এই যে আমি কথা বলছি, এখন আমার বিচার হচ্ছে, আমি একটা কথাও কোরআনের বাহিরে বলছি কিনা, তাহলে আমার এখানেই কবিরা গুনাহ হবে। আপনাদেরকেও বলি, আপনারা যদি এইটা মাথায় রাখেন, আপনারা যখন বক্তব্য দেন তখন কোরআনের দলিলের বাহিরে যখন কথা বলবেন, ধরে নেবেন আপনি তখন কবিরা গুনাহ করছেন। তাহলে আপনার লাগাম সংযত হবে, না হলে বলতেই থাকবেন। যেরকম বলছেন যে কবরে চাপ হবে, আযাব হবে, না, কবরে কোনো চাপ কিছুই হবে না। কবরের আযাব নেই, নেই, নেই। কবর জিয়ারত নেই, নেই, নেই। কবর জিয়ারত করেন কোন লাভ নেই। আপনি কাকে জিয়ারত করছেন? আচ্ছা বলুন, কবরের আযাব কত বছর ধরে হবে? ধরুন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি যত লোক মারা গেছে, তারা কি এখনো কবরের আযাব পাচ্ছে? প্রতিনিয়ত তাদেরকে কেউ পিটাচ্ছে, মারতেছে, আযাব দিচ্ছে? যদি দেই থাকে তাহলে কারা দিচ্ছে? কোনো তো কোথাও বলাও নাই যে কবরে এতজন ফেরেশতা থাকবে এবং সারা দুনিয়ায় যত কবর আছে সকল কবর মিলে এতজন ফেরেশতা থাকবে, এই জায়গায় এই ফেরেশতা থাকবে, এরা এই কবরগুলা সামলাবে এবং এদেরকে এইখানে বসে পিটাবে। আছে নাকি? বিচার হবে, বিচারের আগেই পিটাবে। আপনি কবরে গেলেন, আপনি জান্নাতি না জাহান্নামী নির্ধারণ করা হয়নি, তাহলে আপনাকে পিটাবে কখন? আপনি জান্নাতি জাহান্নামী, হ্যাঁ, বিচার হয়ে গেছে। বিচার হয়ে গেছে মৃত্যুর পরে। মৃত্যুর সময় আপনার বিচার ফয়সালা, আল্লাহ সারিউল হিসাব, হিসাব গুলো আল্লাহ তৎপর।
সুতরাং মৃত্যু হয়ে গেছে, তার মানে আপনি যদি আপনার জান্নাতি হন তাহলে আপনার আমল নামাটা যাবে ইল্লিয়িনে, আর যদি জাহান্নামী হন আপনার আমল নামা যাবে ছিন্দিজিনে। এইভাবে দুই জায়গায় দুটো আমল নামা রক্ষিত থাকবে। কিয়ামতের দিনে শুধু উঠে আমল নামাটা হাতে দেওয়া হবে, দেখানো হবে। ওই যে বলা আছে না, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ হাসরের দিকে দলে দলে, সদর মানে এখানে হাসরের দিকে, সামনের দিকে দলে দলে যাবে, লিউরাউ যেন তাদেরকে দেখা, আমালাহুম তাদের আমলনামা দেখানো হবে, এই আমলনামা বের করে দেখানো হবে। মিলান ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, ওই যে মাওয়াজিনুর থেকে শুরু করে এই যে বিচার বিচরণ করছেন, এই এত জন্ম প্রক্রিয়া, এইগুলোর থেকে যত বাজ বিচার হয়েছে ওই বিচারের সাপেক্ষে আমলনামা রাখা হচ্ছে এবং তাদেরকে এই আমলনামা দেখানো হচ্ছে। খুব সহজ। এটাকে আপনারা কোরআন না জানার জন্য জটিল করলে হবে না। যারা বলা হচ্ছে যে বিন্দু মাত্র, যদি বিন্দু মাত্র ইমান থাকে তারা জান্নাতে যাবে না, এটা ভুল কথা। জান্নাতে যাওয়ার জন্য পাশমার্ক যেটা, এই আল্লাহর শতভাগ ইমান, এই ইমান রাখতে হবে। ইমান মানে কোরআন জেনেও বুঝে বিশ্বাস করতে হবে। আমল করলে মুসলিম হবে। আল্লাহ জান্নাতে যাওয়ার শর্ত হলো যে দাসত্বের পূর্ণ শর্ত জেনেও বুঝে তাকে দাসত্ব করে জান্নাতে যেতে হবে, এর বাহিরে কোনো কথা নেই। সুতরাং আপনারা যা বলছেন যে এই জান্নাতে যাওয়ার জন্য একটু ইমান থাকলে যথেষ্ট না, অথবা শাস্তি ভোগ করে আবার এসে আবার জান্নাতে যাবেন, ভুল কথা। এর সপক্ষে কোনো দলিল দেখাতে পারবেন না। সুতরাং মানুষকে কেন বিভ্রান্ত করছেন আমি বুঝতেছি না। আপনি শুধু মানুষকে বিভ্রান্ত করছেন না, এর মাধ্যমে আপনি বিভ্রান্ত হচ্ছেন এবং আপনিও সেই পাপের দায় বা বোঝা বহন করে নিচ্ছেন। আবার বলছেন যে রাতে সূরা না বুঝে সূরা মুল্ক পাল করলে আপনার এই কবর আজাব মাফ হবে, এটাও মিথ্যা কথা। অর্থাৎ যেখানে কবর আজাবই হবে না, তাই কবরের আজাব নিয়ে আপনারা যতগুলো কথা বলছেন, যতগুলো হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, সকল হাদিস, সকল কথা মিথ্যা পর্যবেসিত হবে। আগে কোরআন জানুন এবং বোঝার চেষ্টা করুন। বলা হচ্ছে মুখে মুখে তালাক বললেই তালাক হয়ে যাবে এবং মুখে মুখে বিবাহ বললেই বিবাহ হয়ে যাবে। তো এ ব্যাপারে কোরআনের দলিল কি? এই শায়েকদের বলবো, শায়েক কথা বলার আগে অবশ্যই কোরআনের দলিলের প্রতি একটু খেয়াল করবেন। এখানে সূরা বাকারার 221 নম্বর আয়াতে যাদেরকে বিবাহ করা আল্লাহ নিষেধ করছেন, মুহরামাত যারা আছেন, হারাম, তাদের সাথে মুখে মুখে ছলনা করে কথা বললেও কি তালাক হবে, তালাক বা বিয়ে হয়ে যাবে? আবার সূরা আন-নিসার 22 থেকে 24 নম্বর আয়াতেও যাদেরকে বিয়ে করতে হারাম করা হয়েছে, একই কথা। আবার আসুন যে সূরা বাকারার 234 এবং 35 নম্বর আয়াতে ইদ্দাত পূর্ণ না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে বলা হচ্ছে। তো এই সকল অবস্থায় আল্লাহ তাআলা, আমরা তো মনের অনেক ইরাদা করে যে ইদ্দাত পূর্ণ হলে অমুকের সাথে অমুকের বিয়ে হবে, বা তারা নিজেরা সংকল্প করতে পারে, নিজেরা বলতেও পারে যে ওনার ইদ্দাত পূর্ণ হলে হবে, তারপর তো নাও হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তার মনের অবস্থা জানেন। সুতরাং আপনারা যদি বলেন যে মুখে বললেই তার তালাক হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, এই যদি ফতোয়া আপনি মানব সমাজে দেন, তাহলে মানব সমাজ আল্লাহর বিধান থেকে বঞ্চিত হবে, প্রকৃত রায় থেকে বঞ্চিত হবে। মানুষ সমাজ ভুল শিক্ষা নিবে, ভুল শিক্ষা গ্রহণ করবে, আর এটা ছড়িয়ে পড়বে। এটা ইবলিস তাই চায় যে কোরআন মানুষ না জানুক। সুতরাং আপনারা এই কোরআন বিরোধী বক্তব্য দিয়ে মানুষকে কোরআন থেকে বিচ্যুত করার চেষ্টা করেন না, তাতে আপনারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবেন, তারাও ক্ষতিগ্রস্ত হবে। মনের ছলে আবার একটা কথা বলে থাকেন, হারাম বর্জন করতে কলিজা লাগে। আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব বলেছেন হারাম বর্জন করতে কলিজা লাগে। ভাই কলিজা কোন জায়গায়? এই জায়গায় না, এখানে কলিজায় তো কোনো কাজ করে না, কলিজে কোনো কাজ করে না। আপনি যে কথা বলছেন আপনার কলিজা না, আপনার ব্রেন দিয়ে আপনি কথা বলছেন। আমি যে কল্পনা করছি, কথা বলছি, গবেষণা করছি, আমার ব্রেন দিয়ে কথা বলছি। আমার ব্রেইনে যত ভালো শিক্ষা, যত কোরআনের বেশি গবেষণালব্ধ শিক্ষা সংগঠিত করব, উৎকর্ষিত করব, ব্রেন তত ভালো সার্ভিস দেবে। আর যদি খারাপ শিক্ষা গ্রহণ করে খারাপ সার্ভিস দেবে। কলিজার কোনো এখানে ফাংশন নেই। কলিজা স্ফীত হবে না, সংকুচিত হবে না।
যা আছে তাই থাকবে। আর যদি কলিজা কারো স্ফীতি বা সংকুচিত হয় তাহলে তো বিশাল এক রোগ, সেটাতে তো হারাম বর্জন করা যাবে না। সুতরাং এই কথাগুলো আমরা যারা বলি তারা হয়তো কোরআন না জানার জন্য অথবা বিজ্ঞান না জানার জন্য অথবা বিজ্ঞানের সাথে কোরআনকে সমন্বয় না করতে পারার জন্য এই কথা বলে থাকেন। সুতরাং কোরআন জানা ও বোঝার জন্য আবারও বলি, সমন্বিত জ্ঞানের অভাব। সমন্বিত জ্ঞানটা হলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যত রকমের জ্ঞানের বা যত সেক্টরে জ্ঞান অর্জন করা দরকার, মৌলিকভাবে সকল জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আর সেটা করতে হবে কখন? আপনি যখন কোরআন অধ্যয়ন গবেষণা করা শুরু করবেন তখনই দেখবেন আমার এটা দরকার, ওটা দরকার, তখনই ওইটার প্রতি আপনি সার্চ করবেন, আরেকটা সাবজেক্ট সার্চ করবেন, সার্চ ইঞ্জিন চালু রাখবেন, তাহলে দেখবেন আল্লাহ আপনার কাছে অনেক জ্ঞান সমাহার করে দেবে এবং আপনার হিকমা বেড়ে যাবে, আপনার জ্ঞানের পরিধি বেড়ে যাবে, সেল বেড়ে যাবে। ব্যাস, আপনি জ্ঞান অর্জন করবেন। আপনি তখন উৎকর্ষিত আকলের অধিকারী হবেন। আর যদি আপনি কোরআন নিয়ে গবেষণা না করেন, না বোঝার চেষ্টা করেন, মনে করেন কোরআন পাইকারি কথাবার্তার জায়গা, তাহলে কিন্তু আল্লাহ আপনার ব্রেনটাকে অবদমিত করতে করতে মিশিয়ে দিবেন। দেখবেন আপনার সম্মান ধুলণ্ঠিত হয়ে যাবে। আল্লাহ হাফেজ।